সুপ্রভাত বন্ধুরা, মৌসুমী সংসারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমরাও এখন মোটামুটি ভালোই আছি। সকালবেলা উঠে রোজকার কাজ তো করতেই হবে। আজকে বাইরে জানো তো খুব রোদ্দুর, মনে হয় আজকে রোদ্দুর হবে, বৃষ্টি হবে না। কালকে তো সারাদিন টিপটিপ টিপটিপ করে বৃষ্টি হয়েই আছে। ওই সোনা এসে মাঝে মাঝে খাটের উপরে বসে সব অগোছলো করে দেয়, তাই সকালবেলা একটুখানি একটু টেনে টুনে দিতে হয়। কেউ থাকে না যদিও বা ঘরটাতে, তাও একটু সব কিছু পরিষ্কার করে রাখতে হয়। আমার সোনা এখনো ঘুমাচ্ছে, উঠবে মানে এখন ওকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়ানোর চেষ্টা করি। ওই 11টার মধ্যে ঘুম পাড়ানোর চেষ্টা করি, না হলে পরে না যখন স্কুলে ভর্তি হবে তখন একটু সমস্যা দেখা দেবে। কেন যদি এরকম করে রাত করে ওঠে, রাত করে ঘুমায়, তাহলে তো উঠতে দেরি হয়ে যাবে না। ওর জন্য ঘুমাতে চায় না, তাও একটু জোর জবরদস্তি ঘুম পাড়ানো। এখনই এত গরম, বেলাতে কি হবে ভগবানই জানে। এ দেখো খুব রোদ্দুর, এখন ওই 7টা নাই 6:45 মতন বাজে, তাতেই এত রোদ্দুর উঠে গেছে। আর কি গরম! একটু বৃষ্টিতে দুদিন একটু গরমটা কম ছিল, কিন্তু আজকে শনিবার, আজকে আবার দেখতে পাচ্ছি গরমটা খুব দিয়েছে। আমার মানি প্ল্যান্ট গাছটা এখন খুব সুন্দর হয়েছে। গাছটা একটু জলটা পাল্টিয়ে একটু রাখলাম। ওই 2-3 দিন অন্তর অন্তর গাছের জলটা পাল্টাতে হয়। এখান থেকে না এই জানলা বেয়ে যদি উঠে যায় বেশ দেখতে ভালো লাগবে। ঘরে চলে আসলাম। ঘরের লাইট, সব লাইট জ্বালাতে পারি না, কেননা ও ঘুমায় তো, চোখে লাইট পড়লে আবার উঠে যায়। আমার মা বাবা এসেছিলো, মা জেনদের শরীরটা খারাপের জন্য, তো সেই ভিডিও আছে, আমি পরে দেব। ও আমার সোনা দেখতে এসেছিলো, আর আমার সোনা বলেছে দিদুনের কাছে বিরিয়ানি খাবে, তাই নিয়ে এসেছিলো। তো ভিডিওগুলো আছে, আমি দেব পরে আস্তে আস্তে। তো সমস্ত সংসারে বাসে কাজকর্ম করে চলে এসেছি পুজো দিতে। এখন ওই ধরুন 8টা মতন বাজে। তা একটু মালা গেঁথে নেই। সব ফুলের মালা গাঁথা যাবে না, কিছু ফুল আবার সাজিয়েও দিতে হবে। তা ফল টলগুলো কেটে আগে গুছিয়ে নেই, তারপরে সকালে পুজোটা দেওয়া গেলে না ভালোও লাগে। আমার সোনা সেদিনকে ওর দিদির হাতে বিরিয়ানি খেয়েছে, এখন আবার বায়না করছে মা বিরিয়ানি করে দেওয়া। আসলে কি বোঝে বিরিয়ানি জানি না, আমরা অত ঘরে বিরিয়ানি মানে কিনে খাই না, অতটা খাই না। কিন্তু আমার শোনে মোবাইল কিছুটা সময় তো একটু একটু শোনেই, আমরা কোনো ভিডিও দেখছি বিরিয়ানি, তার থেকে হয়তো দেখেছে, দেখে খেতে ইচ্ছে হয়েছে। তা আমরা যখন বাড়ি গেছিলাম মা ওকে করে দিয়েছিল, বা করে ওর ভালো লেগেছে খেতে, তো এখন খাবে। আজকে আমাকে কালকে রাত্রে বলছে কি ও মাম্মা বিরিয়ানি করবো, যে কালকে তো শনিবার কি করে বিরিয়ানি করবো। তা ভাবলাম যে ঠিক আছে, আমরাও ছোটোবেলায় যেমন করে আমার মা আর ভাইকে বিরিয়ানি করে দিত, তাহলে সেইভাবেই করি, কিছুটা একটু অন্যরকম। তো একটু মশলাটা করে নিই, পেস্ট করে নিলাম সব কিছু। করবো কি হচ্ছে আলুর দম ফ্রায়েড রাইস করবো। তার ফ্রায়েড রাইসের জন্য একটু হলুদ ছাড়া করতে আসি, সবাই জানো যে হলুদ দেয় না, তো ও বাচ্চা মানুষ তো অতটা বোঝে না,
তো আমি হলুদ দিয়ে আজকে করব, তাহলে বেশ একটা বিরিয়ানি বিরিয়ানি হালকা একটু হলুদ দেবো, তাহলে একটু বিরিয়ানি বিরিয়ানি কালারটা আসবে, খাবেও তাহলে। জানো তো আমরা ছোটোবেলায় কী করতাম, আমি তখন একটু বড়, আমার ভাই তখন ছোট, আমার ভাইও ওরকম একটু বিরিয়ানি খেতে ভালোবাসতো, তা আর মাকে বলতো মামা একটু বিরিয়ানি বানাবা। তা আমরা কিনে কিনে হয়তো আমার ভাই খায়, কিন্তু আমি দুই একবারে কিনে বিরিয়ানি খেয়েছি, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। দুই একটা জায়গায় বিরিয়ানি ভাত একদম কোনো কোনো জায়গায় নরম করে ফেলে, কোনো কোনো জায়গায় খুব শক্ত হয়। তার জন্য না বাইরে বিরিয়ানিটা কোনো কোনো জায়গায় দেখি একদম কাদা কাদা ভাতের মতন, সে ভালো লাগে না। আমার মার হাতের বিরিয়ানি তো কাজে কত রোদ্দুর উঠেছে, রোদ্দুরে কিছু দেখা যাচ্ছে না, তার জন্য জানলাটা দিয়ে দিলাম। আমার মার হাতের বিরিয়ানির মতন আর কোনো বিরিয়ানির স্বাদ নেই। যখন আমরা ছোট ছিলাম, আমার ভাই ছোট ছিল, তখন ওরকম বায়না করতো, তো তা প্রথমত আমাদের কী করতে জানো, আমার মা এই ধরো সকালবেলা রবিবার করেই হতো, দুপুরবেলা বলতো না বিরিয়ানি খাবো, রাত্রিবেলা বলতো মা বিরিয়ানি করবা। তা প্রথম প্রথম এরকম 2 সপ্তাহতে বলেছে, 2-3 সপ্তাহ বলেছে, আর রবিবার দিন আমাদের ওই বাড়িতে মাংস হতো। সারা সপ্তাহ যা খাও না খাও রবিবার দিন মাংস হবে। তা প্রথম প্রথম তখন একটু অসুবিধা হতো, তারপরে প্রত্যেক রবিবার বিরিয়ানি বিরিয়ানি করছে, তাহলে কি করা যায়, দুপুরবেলা এই যে গাজর আর বিনস কেটে রেখেছে, তা রাত্রিবেলার জন্য সকালবেলা মাংস আনতো, তার থেকে মা কী করতো ওই 3-4 পিস মতন একদম সলিড পিস রেখে দিত, কিমা সাইজের কেটে রেখে দিত, আর একটু পেঁয়াজ ভাজা মানে বেরেস্তা মতন করে রেখে দিত, তখন তো ভাজা বলতাম, এখন বেরেস্তা বলে, তা যাই হোক পেঁয়াজ ভাজা করে রেখে দিত। দুপুরবেলায় খাওয়া হতো মাংস ভাতটা, রাতের বেলায় এবার তো মা একটু বিরিয়ানি করো, তখন আমার মা কী করতো ওই পেঁয়াজ ভাজা আর ওই মাংসের কিমা করা ওইগুলো দিয়ে ভাতের সাথে কড়াইতে বেশি, যেমন করে ধরো ফ্রাইড রাইস মতন করে না, করে একটু ঘি একটু বিরিয়ানির মশলা উপর দিয়ে দিয়ে দিত, একটু নুন টুন দিয়ে দিত, খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগতো, জানো তো, খুব খুব ভালো লাগতো খেতে, যে ভালো লাগতো না তা না, খুব সুন্দর লাগতো খেতে। তাই আমরা প্রত্যেক রবিবার রাতে কিন্তু আমাদের ওই একই মেনু ছিল, রবিবার করে। আবার কোনো কোনো বার না রুটি করতে হতো, রুটি দিয়েও মাংস খেত, বলুক না বলুক আমাদের রাখা হতো। যদি সেই দিন না খেত তাহলে পরের দিন হতো, ভাজা মাংস তো অসুবিধা হতো না, একটু হলুদ দিয়ে নিলাম যাতে এর কালারটা, ভাতের কালারটা আসে, ওর জন্য। মানে আমার শোনাও দেখতে পাচ্ছি এখন বিরিয়ানি লাভার হয়ে গেছে, বিরিয়ানি প্রিয় হয়ে গেছে, এদিকে খায় না, মোবাইলে দেখে, বাবার বাড়িতে গেলে আর মা করে বিরিয়ানি মাংস, তাই খেয়ে হয়তো ওর ভালো লেগেছে। এখন কি করা যায়, আজকে তো শনিবার, তাই ওই করলাম, তাহলে এক কাজ করা যায়, গাজর আর বিনস দিয়ে করে একটু হলুদ দিয়ে দেবো, তো অত বুঝতে পারবে না, একটু কালার একটু হলুদ হলুদ হলেই হয়েছে। আবার বলছে দিদুনের বিরিয়ানিটা টেস্টি টেস্টি কিন্তু মা। তা গাজর ভেজে তুলে নিয়েছি, এখন বিনসগুলো দিয়ে দিচ্ছি। তা আমাদের ছোটোবেলাটা বেশ ভালোই কেটেছে, খুব মজা করে আমরা কিন্তু আমাদের ছোটোবেলাটা কাটিয়েছি। আর যখন বাবা পাখায় কি আমি ঠিক বলতে পারবো না, কোনো একটা কিছু একটা পার্টস ডিস্টার্ব করছে, পাখার স্পিডটা কমে গেছে, তাই ও সোনার বাবার সাথে কাজ করছে, কোনো জিনিস চাইলে এগিয়ে এগিয়ে দেবে, এদিকে আবার জিনিসপত্র নিয়ে টানাটানিও করবে, সবই ঠিক আছে, কিন্তু শেখার ইচ্ছে আছে, কেউ কিছু করলে সেটা কি করে করছে দেখে। তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম একেবারে, আর নামালাম না, দেরি হয়ে গেছে না তো, ওই যে ওদিকে বাবা কাজ করছে, সে একটু ধরতে হচ্ছে, তারপরে সোনাকে একটু ধরতে হচ্ছে, বাবার বৃষ্টি নামছে, আবার মানে রোদ্দুর হচ্ছে খুব, আবার বৃষ্টিটাও হচ্ছে সঙ্গে। তাই ছোটোবেলার সে কথাগুলো না, স্মৃতিগুলো মনে পড়ে মাঝে মাঝে, খুব সুন্দর কাটিয়েছি আমরা ছোটোবেলাতে। আমার ভাই আমার থেকে অনেকটাই ছোট, তার জন্য না আবদারও করতো খুব,
এখন বড় হয়ে একটু আবদারটা কমে যায়নি, তবে একটা যা হয় বিয়ের পরে একটু ইতস্তত বোধ হয় মানুষের, সবাই, আমার ভাইয়ের একার না, একটা ইতস্তত হয় একটা। এই যে একটু গরম মশলা দিই, একটু জানি ফ্রায়েড রাইসে গরম মশলা দেয় না, কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, কিন্তু একটু তো গন্ধ তো আনতে হবে না। আর আলুর দম থেকে যেমন মাংসের বিরিয়ানি দেয় ওরকম একটু হালকা করে একটু ঝোল আর একটু আলু দিয়ে দিয়েছিলাম। তা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর একটু অল্প করেই সব কিছু দিয়েছি, যেহেতু বাচ্চা খাবে আর বয়স্ক মানুষ খাবে, একটু অল্প করেই দিয়েছি। এবার ওকে দেখাবো কি বলে ও। চলো, আজ হয়ে গেছে, থালাতে দিয়েছি ওর বাবার আর ঠাকুরের। বলছে এটা তো ওর মানে যখন সাউন্ডগুলো কেটেছি কাটা হয়ে গেছে, মা দেখাও দেখাও, ওই যে টেস্টি টেস্টি বিরিয়ানি করেছো দেখাও তুমি। সেটা কি এটা? বলছে এটা বিরিয়ানি। এদিকে অন্য উচ্চারণ পড়ে, এদিকে বিরিয়ানি উচ্চারণটা বেশ ভালোই হয়। তা আমার এই ব্লগটা আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে। তা তোমার আমাদের ভিডিওটা যদি ভালো থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো বন্ধু, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে।